দর্শক, রাজধানীর শান্তিনগর বাজারে আছেন আমাদের সহকর্মী শেখ সুলাইমান কবির। বাজারের সবশেষ পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। সুলাইমান, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ রাশেদ, শুনতে পাচ্ছি। বাজারের নিত্যপণ্যের বাজারের দাম আজ কেমন দেখছেন জানাবেন। ঠিক গত সপ্তাহে ব্যবসায়ীরা যে শঙ্কার কথাটি জানিয়েছিলেন বন্যার প্রভাব কাঁচা বাজারে পড়তে পারে, ঠিক সেটি কিন্তু সত্য হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শান্তিনগর যে কাঁচা বাজার রয়েছে সেখানে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে সবজির দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি এর ঘাটতি রয়েছে যেটা ব্যবসায়ীরা বলছেন, এবং আমরা ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে শঙ্কার কথাটি তারা গত সপ্তাহে বলেছিলেন যে বাজারে প্রভাব কাঁচা বাজারে পড়বে, সেটি কিন্তু পড়েছে। প্রত্যেকটি সবজি কিন্তু 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বন্যার কারণে বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে, ফলে কাঁচা সবজি কিন্তু মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর প্রভাব কিন্তু আমদানিতে পড়েছে। তারা যেটি বলেছেন যে কোনো সবজি যদি আগে 10 ট্রাক ঢাকায় ঢুকতো, সেটি কিন্তু এখন 3 থেকে 4 ট্রাক ঢুকছে, ফলে তারা কিন্তু আসলে পাচ্ছেন না। চাহিদার তুলনায় সেই সরবরাহটা কিন্তু কম। আরেকটি বিষয় যদি বলি যে মাছের বাজারে কিন্তু আজকে একেবারে আগুন লেগেছে বলতে গেলে। সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে দরদাম করেও আসলে তারা খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন। প্রতিটি মাছেই কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি বলি যে আদার দাম কিন্তু আজকে কিছুটা কমেছে এবং অন্যান্য যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেটির দামও কিন্তু আসলে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর যদি মাংসের কথা বলি, মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তারা যেটি বলছেন ব্যবসায়ীরা যে দাম না বাড়লেও কিন্তু বিক্রি কমেছে, তারা যেটি বলছেন। এবং আরেকটি বিষয় একটু বলে রাখি যে এখানের ব্যবসায়ী যারা রয়েছেন শান্তিনগর বাজারে তারা যেটি বলছেন যে ভাই দাম বাড়ার ফলে কিন্তু আসলে তাদের বিক্রিও কমেছে। আজকে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলকভাবে একটু কম। তারা যেটি আশা করছেন যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এই দাম কিন্তু কমে যাবে এবং যে স্বাভাবিক দাম সেটি কিন্তু ফিরে আসবে। আরেকটি বিষয় যদি বলি এখানে মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে পথে ঘাটে যে সিন্ডিকেটটা ছিল সেটি কিন্তু এখন নেই, ফলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে দাম কমে যাবে। আরেকটি বিষয় একটু বলে রাখি যে বাণিজ্য উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি রয়েছেন তিনি কিন্তু গতকাল সাংবাদিকদের বলেছেন যে বাজারকে ঘিরে যে ধরনের সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফলে আশা করা যায় যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার দরের যে ঊর্ধ্বগতি সেটি আবার স্বাভাবিক রূপে ফিরে আসবে।